আচ্ছা বাতেন সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, সেটার একটা সঠিক উত্তর দিন। জি বস, প্রশ্ন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। দেখেন বাতেন সাহেব, আপনার বাবার নাম কি বলতে পারবেন? জি বস, এটা আমার কঠিন কিসের? এটা তো আমি অবশ্যই জানি, আমার বাবার নাম হচ্ছে মতিন হাওলাদার। আর আপনার দাদার নাম কি সেটি বলতে পারবেন? সেটা তো বস খুব সোজা, দাদার নাম হচ্ছে কেরামত আলী। আপনার দাদার বাবার নাম কি সেটা কি জানেন? বা তার বাবার নাম কি সেটা কি বলতে পারবেন? না বস, আমার দাদার বাবার নাম কি বা তার বাবার নাম কি সেটা আমি আসলে বস জানি না। আমার বাবার থেকে দাদা পর্যন্ত আমি এই নামগুলাই জানি। দেখেন বাতান সাহেব, আপনার এই প্রশ্নগুলো আমার এই জন্য করা, আপনি তিন পুরুষ পর্যন্তই আপনার নামগুলো জানেন আর জানেন না, এটাতে এটা বোঝায় যে আপনিও যখন দাদার বাবা হবেন তখন আপনারও আপনার বংশের লোক আপনার নামটা পর্যন্ত জানবে না আপনাকে। এটা দেখেন, কিছু কিছু লোক আছে বীর, তারা মরলেও তাদের নামগুলা অমর হয়ে থাকে। তাই এমন কিছু করবেন না যে আপনার জন্য মানুষের ক্ষতি হয়। মানুষের মঙ্গলের জন্য কাজ করেন, মানুষের সারা কেয়ামতের আগ পর্যন্তই আপনারে মনে রাখবে, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন। এমন কিছু কইরা যান বাতেন সাহেব দুনিয়াতে, যে আপনি মরে যাওয়ার পরেও মানুষের দুইটা হাত তুললে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দেখেন, আপনার মৃত্যুর পরে যদি মানুষে খুশি হয়, তাতে আপনি কি করলেন? আপনার এত ক্ষমতা থাকার পরে আপনি কি করলেন? আপনি মারা যাবার পরে যদি মানুষে আফসোস করে, লোকটা আরো যদি থাকতো কয়দিন। দেখেন, এমন কাজ করেন যেন মানুষ আপনি মরে যাওয়ার পরেও আপনার জন্য মানুষ আফসোস করে যে লোকটা তুই আর কয়দিন থাকতো। দেখেন বাতেন সাহেব, আপনাকে এই প্রশ্নগুলো আমার এই জন্যই করা, কারণ তিন পুরুষ পর্যন্ত আপনি নাম জানেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, তারপরে আপনি আর কারো নামই জানেন না। অতএব দেখেন, আপনিও যখন আপনার বয়স হবে, আপনি যখন দাদা হবেন, আবার আপনি যখন এই যে দাদার বাবা হবেন, তখন আপনাকেও মানুষ একসময় ভুলে যাইব, কেউ মনে রাখবো না। দেখেন, মানুষ মরে কিন্তু মানুষের কর্মগুলা অমর থাকে সারা জীবন। তাই চলুন আমরা এত ক্ষমতার পাওয়ার না দেখাইয়া মানুষের সেবা করি। কারণ মানুষের যদি আপনার জন্য একটু দোয়া করে,